আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত, আমি সাব্বির আহমদ আছি আপনাদের সাথে ফ্রম হোমিও পাঠশালা। আজকে আলোচনা করব আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটি প্রথম বর্ষের সিলেবাসভুক্ত একটি মেডিসিন। আজকে আলোচনা করব আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের অপর নাম হচ্ছে আর্সেনিক, অ্যাসিডাম আর্সেনিকাম, খাদ্য আর্সেনিকাম, আর্সেনিয়াম অ্যাসিড, শেকোবিশ, আর্সেনিক ডাইঅক্সাইড ইত্যাদি। এই আর্সেনিকের প্রভার করেন স্বয়ং ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান নিজেই, অর্থাৎ এই মেডিসিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। আর্সেনিকাম অ্যালবামের উৎস হচ্ছে আর্সেনিক ধাতু হতে এই মেডিসিনটি তৈরি করা হয়। এই আর্সেনিক অ্যালবামের চরিত্রগত লক্ষণ: মানসিক উদ্বেগ ও মৃত্যু ভয়, অদম্য পিপাসা, জ্বালাকর বেদনা, উত্তেজনা, যেমন সামান্য ঠান্ডায় নাকে সর্দি, পানি পড়া, হাসি প্রভৃতি উপস্থিত হয়। কোনো এক নির্দিষ্ট সময়ে রোগের লক্ষণসমূহ উপস্থিত হয়। অত্যন্ত অবসাদ ও মৃত্যু ভয়, দিন বা রাত্রির দ্বিপ্রহর হইতে রোগের বৃদ্ধি, পাকস্থলী জ্বালা, রোগের পর্যায়শীলতা, বেদনা ও উপসর্গাদি, ঠান্ডায় বৃদ্ধি ও গরমে উপশম, গায়ের কাপড় খুলিতে চায় না, স্থির হয়ে থাকলে উপসর্গের বৃদ্ধি, বরফ, ফলমূল ইত্যাদি খাইলে উদরাময়। আর্সেনিক অ্যালবামের কিছু মানসিক লক্ষণ বলবো: মৃত্যু ভয়, তবে এখন এটির মতো প্রবল নয়। মানসিক উদ্বেগ, অত্যন্ত অবসাদ, মানসিক অস্থিরতা, জীবনের প্রতি হতাশা, ঔষধ খাওয়া নিরর্থক মনে করে, আত্মহত্যা করার ইচ্ছা, কৃপণ, হিংসাপরায়ণ, স্বার্থপর ও সাহসের অভাব। আর্সেনিক অ্যালবামের পরিচয় বা ব্যবহারের স্থল নতুন করে আমরা জানব। এর পরিচয়টা যদি আমি দেই, তাহলে এটি হচ্ছে একটি শেকোবিষ। আমাদের মানব শরীরে এমন কোনো স্থান নাই যেখানে এই ওষুধটি কার্যকর নয়। অতএব প্রায় সকল জায়গায় সকল রোগে লক্ষণ অনুসারে এই আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা যেতে পারে। কলেরা, বসন্ত, টাইফয়েড জ্বর, নানাবিধ সাংঘাতিক জ্বর, কালাজ্বর, ম্যালেরিয়া, কুইনাইন, অপব্যবহারজনিত রোগ, ফোড়া, দুষ্ট ব্রণ, ঠোঁটের ক্ষত, পচনশীল ক্ষত, মুখের ক্ষত, নানা জাতীয় দুষ্ট উদ্ভিদ বা ব্রণ জাতীয়, ক্যান্সার, হাঁপানি, শ্বাসযন্ত্রের প্রদাহ বা ইনফ্লামেশন অফ লাংস, ফুসফুস প্রদাহ, হিম নিচের অংশ ঠান্ডা, রক্তশূন্যতা, জ্বালা যন্ত্রণা, কম্পন, ক্ষয়জাতীয় রোগ, অজীর্ণ, চক্ষুর পীড়া, শিরপীড়া, হৃদযন্ত্রের পীড়া, মূত্রগ্রন্থির পীড়া, সকল ক্ষেত্রে এই আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা যেতে পারে লক্ষণ সাদৃশ্যে। রোগী অত্যন্ত দুর্বলতা বোধ করে বা দুর্বল থাকে, রোগী দ্রুত অবসন্ন হয়ে পড়ে, রোগের তুলনায় দুর্বল অনেক বেশি, নড়নচড়নে রোগী বুঝতে পারে সে কতখানি দুর্বল হয়েছে। জ্বালা: চোখে, মুখে, হাতে, পায়ে, পেটে, ফোড়ায়, কার্বঙ্কলে, চর্মরোগে, বুকের রোগে, নানা স্থানেও এই আর্সেনিক অ্যালবামের জ্বালা থাকে। জ্বালার বৃদ্ধি ও উত্তাপ উপশম, এটি একটি আর্সেনিক অ্যালবামের পিকুলিয়ার লক্ষণ। ঠান্ডা পেলে জ্বালা কমবে, বাট ঠান্ডায় জ্বালার বৃদ্ধি ও উত্তাপে উপশম হয়। ছটফটানি: যে কোনো রোগেই হোক না কেন রোগী অনবরত ছটফট করে, কিছুতেই স্থির হয়ে শুয়ে বা বসিয়ে থাকতে পারে না। মানসিক উদ্বেগ, অস্থিরতা ও উৎকণ্ঠা, সর্বদাই মুখ বিকৃত, সহস্র কষ্টের চিহ্ন যেন ফুটে ওঠে, খিটখিটে স্বভাব, মৃত্যু ভয়। সব রোগে আর্সেনিকের রোগী বলে সে মরে যাবে, সুতরাং ওষুধ খেয়ে কি হবে, ওষুধ খাইতে চায় না। পিপাসা: অদম্য পানি পিপাসা, কিন্তু একসাথে অনেক পানি খেতে পারে না, অল্প অল্প করে খায়। সামান্য একটু পানি খায়, আবার অল্পক্ষণ পরে আবার পানি পানি বলে চিৎকার করে। মধ্যরাতে বা তাহার পরে বা মধ্যাহ্নে 12টা হইতে 2টা পর্যন্ত রোগ লক্ষণের বৃদ্ধি হয়। কালো স্রাব, কালো বমি, কালো মল, কালো রক্ত, উদ্ভিদের আশপাশ কালো, জিহ্বা কালো, ঠোঁট কালো, আক্রান্ত স্থান কালো। শরীর সাধারণত শীতল, গায়ে ঠান্ডা চটচটে ঘাম, দুর্গন্ধ, পচা গন্ধ শরীর হতে মুখ হতে, মলমূত্র ও বমি এবং সর্বপ্রকার স্রাব, ঘা, রক্ত, পুজ ও উদ্ভিদ হইতে পচা গন্ধ, ঘামে পচা গন্ধ বের হয়, স্রাব যেখানে লাগে সেখানে হাজিয়া যায়, সর্দি স্রাব, শ্বেতপ্রদার কেমন আর্সেনিক অ্যালবামের, পুজ, রক্ত ইত্যাদি। খাওয়া মাত্রই বা পান করে মাত্রই বমি বা দাস্ত হয়, মলের পরিমাণ অল্প। সর্বপ্রকার স্রাবের অল্পতা, অর্থাৎ সর্বপ্রকার স্রাবই অল্প অল্প করে বের হয়। গয়ার নোনতা ওঠে, টক জিনিস খাওয়ার প্রবল ইচ্ছা, শরীর বমি বমি ভাব লাগে, সেই সঙ্গে মুখে মিষ্টি স্বাদ, সর্বদাই শীত করে, নাকের ভিতর শুষ্ক, নখের রং বিকৃত, পা ভারী তোলা যায় না, জিহ্বা শিশক বর্ণ, বমির পর হাত পা কাঁপে। চর্মরোগে চামড়ায় মাছের আইসের মতো ওঠে, ছাল ওঠে সাদা সাদা। আর্সেনিকের রোগী উঁচু স্থানে উঠতে কষ্ট হয়, ওই অবস্থায় সবসময় গরম চায় কিন্তু মাথা ঠান্ডা চায়।
শোয়ার সময় এই আর্সেনিক অ্যালবামের রোগী চিত হয়ে শোয়। ঠান্ডা চটচটে ঘাম, ঘামের সময় গায়ের চামড়া হলদে হয়, বিশেষ করে চোখ হলদে হয়। বমির সময় পেট ভয়ানক যন্ত্রণা, শরীরে যন্ত্রণা হতে থাকলে সে সময় রোগীর শীত করে। মুখ ফুলা ফুলা, বিশেষত চক্ষু চারিদিকে, যেদিকে কষ্ট সেদিকে শুইতে পারে না, তাহাতে কষ্ট বাড়ে। ডিপথ্রিয়ার পর্দা দেখতে শুষ্ক ও কুঁচকানো, উদ্গার অনেকক্ষণ ধরিয়া ওঠে, রক্তকাশ যেটাকে আমরা হিমোপ্টিসিস বলি, দুই কাঁধের মধ্যবর্তী স্থানে যন্ত্রণা, ডান দিকের বুকে ব্যথা। বিশেষত্ব হচ্ছে এই আর্সেনিক অ্যালবামের বিধান যা আছে সবই হচ্ছে বিনাশ করে ও ধ্বংস করে, যেন দ্রুত অবসন্ন হয় এবং দ্রুত দুর্বল হয়ে পড়ে। নিপাতিক জ্বরে রাস্ট্রক্সের পরেই আর্সেনিক অ্যালবামের লক্ষণ আসে। যক্ষা রোগের চরম অবস্থায় অস্থিরতা আর্সেনিকের লক্ষণ নয়, ওই অবস্থায় ইয়ে প্রয়োগ বিপজ্জনক। আর্সেনিকের রোগীর মন কেমন? রোগী দুঃখিত ও বিষণ্ণ, খাওয়ার পর মানসিক বিষাদ, সমস্ত দিন উদ্বেগ উৎকণ্ঠা ও সেই সঙ্গে ছটফটানি, নানারূপ দুশ্চিন্তা। রোগী বিছানায় গড়াগড়ি যায়, কোনো এক স্থানে স্থির হয়ে থাকে না, অনবরত পার্শ্ব পরিবর্তন করে, এক বিছানা হতে অন্য বিছানা যায়, ভাবে তাহার মৃত্যুই নিশ্চিত। শব্দ তাহার অসহ্য, সে শব্দ সহ্য করতে পারে না, সামান্য কারণে অপমান বোধ করে। আর্সেনিকের রোগী বেশ ফিটফাট ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, সে স্বার্থপর প্রকৃতির ও সন্দেহ বাতিকযুক্ত। আর্সেনিকের উন্মাদ রোগী প্রথমে অস্থির ও ভয় ব্যাকুল থাকে, ক্রমশ স্থির নির্বাক ও আশেপাশে সংঘটিত ঘটনাসমূহ লক্ষ্য করে না। এখন আর্সেনিক অ্যালবামের সাথে অন্য কিছু মেডিসিনের একটু তুলনা, জ্বালার লক্ষণের তুলনা করব। এই জ্বালা লক্ষণটি অন্যান্য মেডিসিনেও আছে, যেমন আর্সেনিক, সালফার, ফসফরাস, সিকেলিকর, এপিসমেল প্রধান এই ওষুধগুলোতে জ্বালা লক্ষণটি আছে। সাধারণত নতুন ও পুরাতন পীড়ার জ্বালার জন্য আর্সেনিক এবং পুরাতন পীড়ার জন্য সালফার। তাহলে আমরা কি জানলাম? নতুন পীড়ার জন্য আর্সেনিক এবং পুরাতন পীড়ার জন্য সালফার। সর্বশরীরে জ্বালা থাকলে ফসফরাস ব্যবহার হয়। সিকেলিকরের রোগী সর্বশরীরে ভীষণ জ্বালার জন্য গায়ে ঢাকা রাখতে পারে না। এপিসমেলের রোগীর জ্বালা ঠান্ডায় উপশম হয়, কিন্তু এপিসে জল পিপাসা মোটেই নাই। ছটফটানি ও অস্থিরতা লক্ষণে আর্সেনিক, অ্যাকোনাইড, রাস্ট্রক্স এই তিনটি ওষুধই শ্রেষ্ঠ। ছটফটানি ও অস্থিরতা লক্ষণে আর্সেনিক, অ্যাকোনাইড, রাস্ট্রক্স এই তিনটি ওষুধ শ্রেষ্ঠ। সেজন্য এই তিনটি ওষুধকে অস্থিরতা ত্রয়ী বলা হয়। আর্সেনিকের মানসিক অস্থিরতা খুব বেশি, রোগী দুর্বল ও অবসন্ন। অ্যাকোনাইডের অস্থিরতা হঠাৎ প্রবল জ্বর, যে কোনো প্রকার ব্যথা দেখা দিয়ে উপস্থিত হয়। রাস্ট্রক্সের অস্থিরতা কেবল শারীরিক। ইয়ার লক্ষণটা হচ্ছে মৃত্যু ভয়। আর্সেনিক ও অ্যাকোনাইডের উভয়ই আছে। অ্যাকোনাইডের মৃত্যু ভয় খুব বেশি, সর্বাঙ্গে বেদনা, ওই বেদনার জন্য রোগী অনবরত পার্শ্ব পরিবর্তন করতে বাধ্য হয়। মৃত্যু ভয়, রোগী মনে করে তাহার রোগ যখন ক্রমে ক্রমে খারাপের দিকে যাইতেছে তখন মৃত্যু নিশ্চিত। হাঁপানির টান মধ্যরাত্রির পর বাড়লে এবং টানের সহিত অন্তর্দাহ বা ভিতরে জ্বালা করে, ছটফটানি, উদ্বেগ, অবসাদ, মৃত্যু ভয়, জল পিপাসা থাকলে, হাঁপানির টানের জন্য কিছুই শুইতে না পারিলে এবং সামনের দিকে ঝুঁকিলে কিছুটা আরাম বোধ করলে আর্সেনিকই একমাত্র ঔষধ। ক্যাটারেল হাঁপানি, নার্ভাস হাঁপানি, পুরাতন হাঁপানি কিছুদিন হইল আবার কিছুদিন বন্ধ থাকিল, বৃদ্ধ বয়সে হাঁপানি, সর্দি চাপা পড়ে হাঁপানি এবং সেই সঙ্গে এমফাইসিমা এবং হৃদযন্ত্রের রোগ বর্তমান থাকলে আর্সেনিক ব্যবহার্য বা আর্সেনিকই সেখানে ফলপ্রদ। বুক অপ্রশস্ত, মনে করে গলা বুক একসঙ্গে বেঁধে আছে, সমস্ত শরীরে ঘাম, পেটেও টানটান ভাব, ফেনাময় লাল লাল শ্লেষ্মা রক্তময় গয়ার ওঠে, ইয়া উঠলে কিছুটা উপশম বোধ করে, ঠান্ডা জিনিসে বাড়ে, গরমে কম হয়। আর্সেনিক লক্ষণযুক্ত হাঁপানি রোগে আজকাল বিশেষ সাফল্যের সাথে ব্যবহার হয়ে আসে। অর্থাৎ আর্সেনিকের যে লক্ষণ, সেই লক্ষণ থাকা অবস্থা যদি হাঁপানি থাকে, তাহলে এই মেডিসিনটা অত্যন্ত সাফল্যের সাথে ব্যবহার হচ্ছে। এই হাঁপানি অবস্থায় ইপিকাক, এরপর নেট্রাম সালফ, কার্বোভেজ এই মেডিসিনগুলো প্রয়োগ করা যেতে পারে। তবে কিছু কিছু পার্থক্য রয়েছে। কেলিকার্বো প্রয়োগ করা যেতে পারে। যেমন কার্বোভেজের হাঁপানি রোগীর অসাড় ভাব, কপালে ঠান্ডা ঘাম, রোগীর মুখের নিকট জোরে হাত পাখা দিয়ে বাতাস করলে কিছুটা শান্তি লাভ করে। নেট্রাম সালফে বুকে শ্লেষ্মা থাকে অত্যন্ত বেশি, সেজন্য হাঁপানি এবং রাত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরকমভাবে কিছু পার্থক্য যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা পাবো। আবার কেলিবাইক্রমীয় হাঁপানি কমে, যেমন দ্বিপ্রহর
হাঁপানি বৃদ্ধি দেখা যায়, কেলিবাইক্রমে ওটা দেখা যায়। হ্যাঁ, এরপরে এন্টিম টার্টও হাঁপানির জন্য ব্যবহার করা হয়। হাঁপানির তরুণ অবস্থায় বেশি ব্যবহার হয় এন্টিম টার্ট। আক্ষেপিক হাঁপানি, শ্বাসকষ্ট, বমন, এই ক্ষেত্রে আমরা লোবেলিয়া ইনফ্লেটা আমরা পড়ে দেখতে পারি। অ্যারালিয়া রেসিমোসা, শৈলে দম বন্ধ হয়ে আসে। এই মেডিসিনগুলো আমরা মূলত হাঁপানির ক্ষেত্রে আমরা পড়াশুনো করে আমরা একটা পর্যায়ে আসতে পারি, জানতে পারি। আমরা হৃদরোগে আর্সেনিক অ্যালবামের লক্ষণগুলো একটু জানবো। জটিল ও পুরাতন এবং অত্যন্ত বেশি তামাক সেবনের পরে, সিগারেট, বিড়ি এগুলো খাওয়ার পরে, ধূমপান করার পরে হার্ট পীড়ার সাথে হাত পা ফুলে, পেট ও বুকে জল জমে এবং তার সাথে আর্সেনিকের মানসিক লক্ষণ সহ রাত্রি দ্বিপ্রহরের পর বৃদ্ধি লক্ষণে আর্সেনিক ফলপ্রদ। হৃদযন্ত্রের দুর্বলতার সহিত বুক ধড়ফড়ানি আছে। আমরা কিছু এই মেডিসিনের কিছু তুলনীয় মেডিসিন জানবো। তুলনীয় মেডিসিনটা হচ্ছে আর্সেনিক এবং চায়নার কিছু পার্থক্য আমরা জানবো। যেমন জ্বরে আর্সেনিক ও চায়নার পার্থক্যগুলো এরকম: আর্সেনিকের জ্বর 1টা থেকে 2টা পর্যন্ত এবং রাত্রি 12টা থেকে 2টা পর্যন্ত বৃদ্ধি হয়। আক্রমণের পূর্বে রাত্রে খুব ঘুম ঘুম ভাব লাগে। আবার চায়নার জ্বর ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত এর মধ্যে বৃদ্ধি হয়। আর্সেনিকের রোগীর পিপাসাহীনতা, শিরোঘর্ণন এগুলো থাকে। আর চায়নার আবার পিপাসা, ঘন ঘন ক্ষুধা এগুলো থাকবে। এভাবে আমরা মূলত ভাগ করব। আর্সেনিকের ঘাম হয় না, কিন্তু চায়না রোগীর ঘাম হয়। আর্সেনিকের রোগী বিষণ্ণতা, দুর্বলতা, কিন্তু চায়নার রোগী অতিরিক্ত ঘাম থাকে। এরকম কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে আমরা এটা ভাগ করব। অস্থিরতা, অ্যাকোনয়েড, আর্সেনিক এবং রাস্টক্স 3টা মেডিসিন তুলনীয় করে আমরা রোগীর লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করতে পারবো। এই আর্সেনিকের কিছু অনুকূল ওষুধ বা পরবর্তী ওষুধ যেটা বলি, সেটা হচ্ছে আর্নিকা, এপিসমেল, বেলেডোনা, ক্যাকটাস গ্রান্ডিফোলিয়া, ক্যামোমিলা, লাইকোপোডিয়াম ইত্যাদি। আর্সেনিকের অনুপূরক ন্যাট্রাম, সালফ, কার্বোভেস, ফসফরাস ইত্যাদি। আর্সেনিকের ক্রিয়ানাশক বা অ্যান্টিডোট হচ্ছে চায়না, কার্বোভেস, ফ্রামফস, গ্রাফাইটিস, হিপারসালফ, ভেট্রামালবাম, নাক্সভূমিকা ইত্যাদি। এই মেডিসিনটি 60 দিন পর্যন্ত ক্রিয়া করে শরীরে। আর্সেনিক অ্যালবামের হ্রাস হচ্ছে শিরপীড়া ব্যতীত সকল রোগ, এমনকি জ্বালা যন্ত্রণা পর্যন্ত উত্তাপ উপশম হয়। আমি আবার বলছি, আর্সেনিকের হ্রাস হয় শিরপীড়া ব্যতীত সকল রোগ লক্ষণ, এমনকি জ্বালা যন্ত্রণা পর্যন্ত উত্তাপ উপশম হয়। বৃদ্ধি: রাত্রি দ্বিপ্রহরের পর বেলা 1টা হইতে 2টার মধ্যে শীতল আহার পানে অর্থাৎ ঠান্ডা কিছু খাইলে, আক্রান্ত পাশে শুইলে বৃদ্ধি হয়। আর্সেনিকের বিভিন্ন শক্তি আমরা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা আর্সেনিক মেডিসিনটি ব্যবহার করব। এই মেডিসিনটি উদারাময় কিছু লক্ষণ ক্যারি করছে, যেমন মল কালো এবং দুর্গন্ধ, খাওয়ার পর বা পান করার পর পায়খানার বেগ দেয়। মাথা ব্যথার রোগেও আর্সেনিক দেওয়া যেতে পারে। লিভারের প্রেয়েও আর্সেনিক দেওয়া যেতে পারে। কালো রঙের বমি, এখানে আর্সেনিক দেওয়া যেতে পারে। বাত ব্যথায় আর্সেনিক দেওয়া যেতে পারে। যে বাত অনেকদিন ধরে চলছে, জয়েন্টে ব্যথা, এরকম বাতে পীড়ায় আর্সেনিক দেওয়া যেতে পারে লক্ষণ সাদৃশ্যে। যদি তার মধ্যে অন্তর্দাহ, জ্বালা, অস্থিরতা এগুলো থাকে। পক্ষাঘাতেও দেওয়া যেতে পারে। ম্যালেরিয়া জ্বরে দেওয়া যেতে পারে। টাইফয়েড জ্বরে দেওয়া যেতে পারে। আমাশয় হলেও দেওয়া যেতে পারে। শোথ বা বেরি এই রোগগুলোতেও দেওয়া যেতে পারে। দাঁত ব্যথা, প্লুরিসি, নিউমোনিয়া, মেহরোগ, কোষ্ঠবদ্ধতা, স্ত্রীলোকের মেহরোগে এই আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা যেতে পারে। কাশি, সর্দি, রক্তস্রাব, অ্যাবসেস বা ফোড়া, পচনশীল যে ফোড়াগুলো আছে জ্বালা করে, চর্মরোগ, এই সব লক্ষণের সাথে আর্সেনিকের লক্ষণ থাকতে হবে। উন্মাদ, স্নায়ুশূল, অশ্বরোগ, এই অশ্বরোগের ক্ষেত্রে, অশ্বের ক্ষেত্রে যদি ভয়ানক জ্বালা থাকে, সেক্ষেত্রে আর্সেনিক ব্যবহার করা যেতে পারে। অশ্বরোগে অত্যধিক জ্বালা থাকবে এবং সেই স্থান হইতে আরম্ভ করে পেট পর্যন্ত বিস্তৃতি লাভ করবে কার্বোভেজের জ্বালা ঠান্ডা উপশম হয়। অ্যালো, অশ্বের জ্বালা যন্ত্রণা করে, প্রয়োগে উপশম হয়। আঙ্গুরের থলের মতো অশ্বের বলি, অ্যালো। গ্যাটানহিয়া আছে, মিউরিটিক অ্যাসিড আছে, এই বিষয়গুলো আমরা স্টাডি করব। বৃদ্ধি হচ্ছে 1টা হতে রাত 3টা পর্যন্ত এবং রাত 1টা থেকে 2টা। ঠান্ডা জলে কিন্তু এটা বৃদ্ধি হয়, ঠান্ডা হাওয়ায় বৃদ্ধি হয়, ঠান্ডা খাদ্যে বৃদ্ধি, সিঁড়িতে উঠলে বৃদ্ধি, পিঠের উপর শুইলে, কিছু খাইলে, ঘামের সময়, বমির পর বৃদ্ধি।
বর্ষাকালে সমুদ্র তীরে চর্মরোগ চাপা পড়লে সব কিছুতে বৃদ্ধি হয়। ডান দিকে বরফ খাইলে, ফল খাইলে, মদ খাইলে, তামাক খাইলে, গরম ঘরে মাথা উঁচু করে শুইলে এই রোগের বৃদ্ধি হয়। আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হোমিওপ্যাথিক জগতে। সো আমরা এই মেডিসিনটি অত্যন্ত স্টাডি করব, ব্যাপক স্টাডি করে আমরা সেই অনুযায়ী এই মেডিসিনটি আমরা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করব এবং আমরা সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাবো। এবং আমরা যখন কোনো রোগীর কাছে একটা মেডিসিন আমরা প্রেসক্রিপশন করব, তখন এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত ব্যাপকভাবে আমাদের জেনে তারপরে করতে হবে। যেমন এখানে অ্যাকানয়েডেরও জ্বালা আছে, আর্সেনিকেরও জ্বালা আছে, সেক্ষেত্রে আমাদের ডিভাইড করতে হবে যে কোনটা জ্বালা কেমন। এরপরে অস্থিরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিসিন আমরা পাই, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা স্টাডি করব। আর সবসময় খেয়াল রাখতে হবে যে পড়াশোনার কোনো বিকল্প নেই, সবসময় পড়াশোনা করতে হবে। আর আমাদের চিকিৎসক রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ খাবো না, বিষয়টি খেয়াল রাখতে হবে। আমি পরিশেষে আর্সেনিক অ্যালবামের 4টা লক্ষণ, যে লক্ষণ দেখলেই পরে আমরা চিন্তা করব এই রোগীটি আর্সেনিকের, এমন কয়েকটি লক্ষণের কথা বলে শেষ করব। আর্সেনিক অ্যালবামের 4টা লক্ষণ, এই 4টা লক্ষণ আমাদের দেখলেই বুঝতে হবে রোগীটা আর্সেনিক অ্যালবামের। 1 নম্বর হচ্ছে নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। মধ্যদিবা বা মধ্যরাত্রে বৃদ্ধি হয় সম্পূর্ণ রোগের। মধ্যদিবা এবং মধ্যরাত্রে বৃদ্ধি। প্রবল পিপাসা থাকা সত্ত্বেও ক্ষণে ক্ষণে অল্প পরিমাণ পানি পান করে এবং পানি পান করা মাত্রই বমি করে। জ্বালা এবং দুর্গন্ধ। এই লক্ষণ 4টা যদি যে কোনো রোগের ক্ষেত্রে এই 4টা লক্ষণ দেখা যায়, তার মাথা ব্যথা করছে, বাট এই 4টা লক্ষণ তার মধ্যে রয়েছে। তার পায়ের সমস্যা, তার হাঁটার সমস্যা, তার বুকের সমস্যা, তার ইউরিনারি সিস্টেমের সমস্যা, বাট এই 4টা লক্ষণ তার মধ্যে রয়েছে, তখন আমরা চিন্তা করবো রোগীটি হয়তো আর্সেনিকের এবং সেই অনুযায়ী আমরা তাকে প্রশ্ন করতে হবে এবং প্রপার রোগীলিপি করে তারপরে আমরা মেডিসিনটি প্রেসক্রিপশন করব। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।